সংসারও চলবে, বছরে 12,000 টাকাও বাঁচবে। আমরা সংসারও চালিয়ে বছরে 12,000 টাকা একদম চুটকিতে কি করে জমাবো? বছরে কিন্তু অনায়াসে 12,000 টাকা একদম জমে যেতে পারবে। সেটা আপনারা দেখতে গেলে আমার ভিডিওটা দেখতে হবে। তো সত্যি সত্যিই কিন্তু 12,000 টাকা আমাদের একদম জমবে। তো দেখুন, চলুন স্টার্ট করা যাক। আমাদের এক বছরে কত টাকা আমরা সংসার চালিয়ে জমাতে পারবো আগে ঠিক করে নিতে হবে। আগে প্রথমত ঠিক করতে হবে যে আমরা সংসার থেকে কত টাকা বার করে বছরে জমাতে পারবো। এই জমানোটা কিন্তু একটা ছোট্ট জমানো টাকা, ঠিক আছে? 12,000 টাকা একদম ছোট্ট, হিসাবটা একদমই ছোট। কিন্তু কি 12,000 টাকাই বা কে দেয়? এই 12,000 টাকা কিন্তু আমরা খেয়ে ফেলি বা অন্য কোনো কাজে জিনিস নষ্ট করে ফেলি। সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। দেখুন, ফার্স্ট হচ্ছে কি, গ্যাস হচ্ছে 900 টাকা, বাড়ি ভাড়া হচ্ছে 5,000 টাকা। এখানে আমি বাড়ি ভাড়া অ্যাড করেছি। বাড়ি ভাড়া 5,000 টাকা। এখন একটা ছোট্ট 2 রুমসে ফ্ল্যাট 5,000 টাকা নেয়। ইলেকট্রিক 2,000 টাকা। কিন্তু কি, যেহেতু ধরুন অনেকে এসি চালায়, এসিতে থাকতে হয়, অনেক ইলেকট্রিক লাগে, তাদের জন্য 2,000 টাকা হচ্ছে ইলেকট্রিক। তারপর কি, খাওয়া খরচ 6,000 টাকা, মানে হচ্ছে ডেলি 200 টাকা ইন্টু 30 দিন, তাহলে হচ্ছে আমার 6,000 টাকা। ঠিক আছে, এবার আপনারা এটা হিসাবে খাওয়া করবেন। মাসকাবারি বাজার হচ্ছে 4,000 টাকা। এবার চলুন, মাসকাবারি তো আমি 4,000 টাকা লিখলাম। এই মাসকাবারিতে আমাদের কি কি থাকলে আমাদের 4,000 টাকার মধ্যে মাসকাবারি? ফার্স্টে কি, আটা 35 টাকা করে আটা, 9 কেজি 315 টাকা। চাল হচ্ছে 55 টাকা করে কিলো, 25 কেজি চাল 1,375 টাকা। ডাল হচ্ছে মুসুর ডাল 120 টাকা করে 2 কিলো 240 টাকা। মুগ ডাল 100 টাকা কিলো, 1 কিলো 100 টাকা। নুন হচ্ছে 28 টাকা কিলো, 1 কেজি করে 2 কেজি হবে 56 টাকা। চিনি 48 টাকা 3 কিলো 144 টাকা। চা পাতা 30 টাকা কিলো, 30 টাকা কিলো না, 100 গ্রাম চা পাতার দাম 30 টাকা, যেটা আমরা ইউজ করি, কোনো ব্র্যান্ডের নাম বলছি না। আমাদের 100 গ্রাম চা পাতার দাম 30 টাকা নেয়। সেখানে আমাদের 500 লাগে, 150 টাকা। চায়ের দুধ 230 টাকা। লঙ্কার গুঁড়ো 40 টাকা 100 গ্রাম। হলুদ গুঁড়ো 100 গ্রাম হচ্ছে 40 টাকা। জিরে গুঁড়ো 45 টাকা করে 100 গ্রাম। 200 গ্রাম হচ্ছে 150 গ্রামের দাম 45 টাকা, সে জায়গা হচ্ছে আপনার 90 টাকা। ছাতু হচ্ছে 18 টাকা করে ছাতু। শুকনো লঙ্কা হচ্ছে 20 টাকা শুকনো লঙ্কা। সোয়াবিন হচ্ছে 10 টাকা করে প্যাকেট, 5 প্যাকেট 50 টাকা। 5 ফোড়ন 20 টাকা। মৌরি 20 টাকা। আর হচ্ছে গোটা জিরে হচ্ছে 20 টাকা। কালো জিরে 10 টাকা। সর্ষে হচ্ছে 10 টাকা। সার্ফ হচ্ছে 500 গ্রাম 50 টাকা। ভিমবার 4টে 40 টাকা। ধূপকাঠি 20 টাকার। মর্টিন 50 টাকা। তেল 4 কিলো 110 টাকা করে, যেটা রিফাইন তেল, হচ্ছে 440 টাকা। এই হচ্ছে আমার একটা মাসকাবারি বাজেট। তাতে আমার খরচ হচ্ছে দেখুন 3,528 টাকা। তাহলে আমি টোটাল বাজেট কি দিয়েছিলাম? 4,000 টাকা। তা 4,000 টাকার মধ্যে আপনারা এত কিছু জিনিস পেয়ে যাচ্ছেন। যাদের 4,000 টাকার বাজেট আছে তারা কিন্তু এই জিনিসটা আপনারা ফলো করতে পারবেন। তাদের চাল কত লাগে, আটা কত লাগে, নুন, মানে এতে সমস্ত কিছু আমার বাজারে যাবতীয় মাসকাবারি বাজারে লাগে সমস্ত কিছু কিন্তু এর মধ্যে দেওয়া আছে। 3,528 টাকার মধ্যে কিন্তু আমার কমপ্লিট সারা মাসের বাজার। তাহলে হয়ে গেল মাসকাবারি বাজার 4,000 টাকা। ফোন হচ্ছে 300 টাকার ফোন। আনুষঙ্গিক খরচ মানে হচ্ছে এই টুকটাক আমাদের এই হয়তো দেখা গেল ঘর সংসারে কোনো একটা কিছু জিনিস লাগলো, কি হয়তো দেখা গেল একটা ঝাঁটা লাগলো, কি একটা দেখা গেল হয়তো কিছু জিনিস কৌটোপাতি ভেঙে গেছে, পাড়ার ফেরিওয়ালা যাচ্ছে, সেখান থেকে আমরা কৌটো কিনছি। আমরা অনেক ঘরের মহিলারা এগুলো কিনেই থাকি। আনুষঙ্গিকের জন্য আমি রেখেছি 500 টাকা। হাত খরচ হচ্ছে 1,500 টাকা। সর্বশেষে প্রতি মাসে
1000 টাকা করে ভাঁড়ে ফেলতে হবে। এইটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। 1000 টাকা করে আমাকে প্রতি মাসে ফেলতে হবে। ভাবতে হবে যে এই 1000 টাকাটা আমার মাইনের থেকে আমি পাইনি। আমি মাইনা যদি পাই 30,000 টাকা, ভাবতে হবে আমি 29,000 টাকা মাইনে পাই। এটা আমাকে ভাবতে হবে। যদি আমি 15,000 টাকা মাইনে পাই, তাহলে আমাকে ভাবতে হবে আমি 14,000 টাকা মাইনে পাই। এইটা আগে ফার্স্টেই হচ্ছে 1000 টাকা একটা ভাঁড়ে, মাটির ভাঁড়ে ফেলে রাখতে হবে। 1000 টাকা করে জমালে, প্রতি মাসে জমালে 12 মাসে হচ্ছে আমাদের 12,000 টাকা। এবার বলি, এই 1000 টাকা অনেকে কী করেন, 1000 টাকা নিয়ে মলে ঘুরতে যান, অনেকে উবের করেন, ওলা করেন, অনেকে কি করেন যে দামি দামি ব্র্যান্ডের হচ্ছে 500 টাকা হচ্ছে লিপস্টিক ইউজ করছেন, হচ্ছে ব্র্যান্ডের হচ্ছে কিছুই না, নেল পেন্ট হয়তো দেখা গেল 300 টাকার নেল পেন্ট ইউজ করছেন, নেল এক্সটেনশন করছেন, গিয়ে কোনো পাড়া থেকে 1000 টাকা করে আসছেন। এই 1000 টাকা এই সব ফালতুতে না খরচ করে যদি এই 1000 টাকাটা প্রতি মাসে ভাঁড়ে জমানো হয়, তাহলে আমি একটা অ্যামাউন্ট 12,000 টাকা পাচ্ছি। এই 12,000 টাকা দিয়ে আপনি সব নেল এক্সটেন্ড আমরা অনেকেই করে থাকি, ভালো শ্যাম্পু কিনে থাকি, যেটা কোনো কাজেরই না, মানে আতিপাতি শ্যাম্পুতেও যা কাজ দেয় আর ব্র্যান্ডেডেও সেটা হয়তো কম দেয়, কিন্তু ঠিকঠাকই সেমই থাকে। তাতে হচ্ছে দেখা গেল বছরে যে 12,000 টাকা আমরা জমাচ্ছি, সেখান থেকে আমরা একটা খুব সুন্দর সোনার জিনিস কিনতে পারি। সেটা আমার ইনভেস্ট হচ্ছে। একটা নেল এক্সটেনশান বা হচ্ছে কোনো দামি লিপস্টিক কিনলে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে, সেটা আমি রাখতে পারবো না। কিন্তু যদি বছরে 12,000 টাকাটা রাখতে পারি, তাহলে কিন্তু আমি একটা সোনার জিনিস কিনতে পারি বা কোনো আমার ঘরের কোনো একটা কাজ আমি করতে পারি। আর সবথেকে বড় কথা কি বলুন তো, যে এই যে বাজেটটা আছে, এই বাজেট কিন্তু একদম মধ্যবিত্ত ঘরের বাজেটের মধ্যে কিন্তু চলে। আপনারা লক্ষ্য করুন তো, দেখুন বাড়ি ভাড়া অনেকেই দিচ্ছে। সবাই কি একটা নিজস্ব বাড়ি সবাই কি করে না, অনেকেই বাড়ি ভাড়াতে থাকে। ঠিক আছে, এখন যা যুগ পড়েছে, আমি বলছি আমার বাজেটে দেখবেন বাড়ি ভাড়াও আছে 2,500 টাকা, সেটা আছে। খুব গ্রামের দিকে বা একটু ভেতরের দিকে, সেখানে দেখবেন 2,500 টাকার মধ্যে 1 রুমের বাড়ি ভাড়া পেয়ে যাবেন। কিন্তু যারা একটু শহরে, একটু কলকাতার দিকে থাকেন, তাদের হচ্ছে একটা মিনিমাম একটা ফ্ল্যাট, আমি তো তাও 5,000 টাকা কম বলেছি, সেখানে কিন্তু 7,000 টাকা একটা থাকে ফ্ল্যাট। সেই ফ্ল্যাট কিন্তু 7,000 টাকা পড়ে। ইলেকট্রিক 2,000 টাকা ধরেছি কেন, এখন অনেকেই বাড়ি ভাড়া থাকলেও অনেকে এসি লাগায়। হয়তো সে এখন বাড়ি কিনছে না, পরে ফ্ল্যাট কিনবে, সে এসি লাগায়। এসি আর হচ্ছে ইলেকট্রিকের মিনিমাম এখন 2,000 টাকা বিল ধরে রাখতে হবে। খুব জোর হলে 2 থেকে 1.5-এর মধ্যে আমাদের বিল এসে যায়। মাসকাবাড়ি বাজার তো আমি দিলাম, একটা বাজেট দিলাম 4,000 টাকা, ফোন 300 টাকা দিচ্ছি, কিন্তু যদি একটা হাজব্যান্ডের হয় তাহলে ওয়াইফেরও কিন্তু 300 টাকা লাগবে, তো দেখা গেল সেখানে 600 টাকা। এইভাবে কিন্তু একটা মধ্যবিত্ত সংসাররা সব সময় এই বাজেটেই কিন্তু চলে, এর বাইরে কিন্তু বেরোতে পারে না তারা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর অনেক অনেক আমাকে ভালোবাসা দিও, যাতে আমি নেক্সট ভিডিও তোমাদের সামনে আনতে পারি।